আবিরকে বেডের উপর ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে জুয়েল আর ডাক্তার চেম্বারের ভিতর আসলো। ডাক্তারের নাম এখনো বলা হয়নি। ডাক্তারের নাম নীলিমা। নীলিমা নিজের চেয়ারে এসে বসে। এবার বলুন কি হয়েছে ওনার সাথে? তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক। আবিরের বাবা মায়ের মৃত্যুর পর আবির খুব একা হয়ে যায়। সারাক্ষণ রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখে। কারো সাথে কথা বলে না, সব সময় চুপচাপ হয়ে থাকে। আবিরের মা বাবার মৃত্যুর ঠিক 1 মাস পর জুয়েল আবিরের বাসায় যায়। বাসায় গিয়ে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। আবির নিজের রুমে এমন অবস্থা করে রেখেছে যেন এখানে কোনো মানুষ থাকে না। আবির, তুই রুমের এমন অবস্থা করে রেখেছিস কেন? আবির কিছুই বলল না। চল আমার সাথে, অনেক দিন হলো কলেজে যাস না তুই। আমি যাব না, ভালো লাগছে না। তুই যা। এইভাবে রুমের ভিতর থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। চল আমার সাথে। আবির যেতে রাজি না থাকা সত্ত্বেও তাদের এক প্রকার জোর করে কলেজে নিয়ে যায় জুয়েল। দুজনে কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছায়। আবির ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকে, কারো সাথে কোনো কথা বলে না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। হঠাৎ করে আমাদের কলেজের আগমন ঘটল মেঘলার। আবির অন্যমনস্ক হয়ে হাঁটছে, তখন হঠাৎ করে মেঘলার সাথে ধাক্কা লাগে আবিরের। আর মেঘলার সাথে সাথে লুটিয়ে পড়ে। মেঘলা যে মাটিতে পড়ে আছে সেটা আবির খেয়াল না করে হাঁটা শুরু করে সামনের দিকে। এই যে মিস্টার। মেঘলা পিছন থেকে আবিরকে ডাকে, কিন্তু আবির কোনো রেসপন্স করেনি। এটা দেখে মেঘলা খুব রেগে যায়। আর সে নিজে থেকে উঠে দাঁড়িয়ে আবিরের সামনে চলে আসে। এই যে মিস্টার, কি সময় আপনার? আমার তো কোনো সমস্যা নেই। আর কেন আপনি আমাকে এসব বলছেন কেন? এখন আমাকে চিনতে পারছেন না, তাই না? আমাকে একটু আগে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। আজব মেয়ে তো। আপনি অহেতুক আমার সাথে ঝগড়া করছেন কেন? বললাম তো আমি আপনাকে ধাক্কা দেইনি। এমন সময় দুজনের মাঝে চলে আসে জুয়েল। কি হয়েছে এখানে? আরে দেখ না মেয়েটি কি বলছে সব। আমি নাকি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা দাঁড়া, তুই, আমি দেখছি। জুয়েল মেয়েটাকে বলল, আপু কি হয়েছে আমাকে বলুন। আপনি কে? আমি জুয়েল। ও, ফ্রেন্ড। ও আচ্ছা, আপনার বন্ধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, হেঁটে চলে আসছে। এখন বলছে উনি নাকি আমাকে ফেলেনি। আপু আসলে ব্যাপারটা আমি বুঝতে পারছি, প্লিজ আপু। আমি ওর হয়ে সরি বলছি। আসলে ও ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেয়নি। ওর কথা তো ওনার বলা উচিত। আপনি কেন বলছেন? আপু প্লিজ বাদ দেন, আর কথা বাড়াবেন না। আমি আসছি, আল্লাহ হাফেজ। এই কথা বলে জুয়েল আবিরের কাছে চলে গেল আবার। কিরে, কি কথা বললি মেয়েটার সাথে? আবির, তো তোর মেয়েটাকে সরি বলা উচিত ছিল। কেন আমি সরি বলবো? মেয়েটা তোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর তুই মেয়েটার দিকে না তাকিয়ে চলে আসলি। এটা কি তুই ঠিক করলি? আজব তো। আমি ধাক্কা খেলাম আর আমি জানি না? আচ্ছা বাদ দে, ক্লাসে চল। এবার দুজন ক্লাসে চলে যায়। আবির ক্লাসে ঢুকে দেখে সে মেয়েটা তাদের ক্লাসে বসে আছে। আবির কোনো কথা না বলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। সবাই ক্লাসে যে যার মতো আড্ডা দিচ্ছে। অনেকদিন আবির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ব্যাপারটা মেঘলা চোখ আড়ালো না। মেঘলা খেয়াল করে দেখে যে যার মতো আড্ডা দিচ্ছে, কিন্তু আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বাহিরের দিকে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে প্রফেসর আসে। স্যার মেঘলাকে ডেকে নিজের কাছে নিয়ে যায়। এবার মেঘলাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, ও আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। ওর নাম মেঘলা, অন্য কলেজ থেকে আমাদের কলেজে এসেছে। সবাই মেঘলার সাথে পরিচয় হয়ে নিল। যাও মেঘলা, তুমি গিয়ে তোমার সিটে বসো। স্যারের কথায় মেঘলা সবার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে নিজের জায়গায় বসে পড়ে। ক্লাস শেষে সবাই মেঘলার সাথে পরিচয় হতে আসে। একা বসে থাকা আবিরের দিকে চোখ পড়ে মেঘলার। মেঘলা আবিরকে নিয়ে বাজে চিন্তা করতে থাকে। মেঘলা মনে মনে আবিরের ইগো বেশি, তাই কারো সাথে কথা বলে না। মেঘলা তো আসলে জানেই না আবির কেমন ছেলে ছিল। আজকের মতো ক্লাস শেষ করে যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন জুয়েল আর আবির একসাথে কলেজে আসে। আবিরের ভালো লাগছে না, তাই সে জুয়েলকে ক্লাসে চলে যেতে বলে। আবির
নিরিবিলি একটি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে। এমন সময় ওখান দিয়ে হেঁটে যাচ্ছে মেঘলা আর তার কয়েকটি নতুন ফ্রেন্ড। মেঘলার চোখ আবিরের দিকে পড়লে মেঘলা কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে থাকে। মেঘলা এবার তার সব ফ্রেন্ড থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ওই ছেলেটা এমন অহংকারী কেন? মেঘলা, তুই কার কথা বলছিস? এই যে এই ছেলেটার কথা। আমি প্রথম থেকে দেখছি খুব ভাব নিয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, একটা ছেলের সাথে ছাড়া। কে এই ছেলে? আসলে মেঘলা, আবির এমন ছিল না। আবিরকে তুই যার কথা বলছিস উনি আবির। আসলে আবির আগে এমন ছিল না, হঠাৎ করে কি হয়েছে আমরা কেউ বুঝতে পারছি না। দেখ, মনে হয় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে আজ, তাই এমন দেবদাস হয়ে থাকে। আরে না, আবির তো রিলেশন করতো না। তাহলে হানি না? কি হয়েছে হয়তো জুয়েল ভালো জানে, কারণ আবির শুধু জুয়েলের সাথে কথা বলে। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই আমরা। এবার সবাই ক্লাসের দিকে চলে যেতে লাগলো। মেঘলা বারবার পিছন দিকে তাকিয়ে আবিরকে দেখে। মেঘলা আবিরের ব্যাপারে সবকিছু জানতে আগ্রহ বেড়ে যায়। মেঘলা ক্লাসে গিয়ে দেখে জুয়েল বসে আছে। মেঘলা সোজা জুয়েলের কাছে চলে গেল। মেঘলা জুয়েলের সামনে গিয়ে দাঁড়াতেই জুয়েল মেঘলার দিকে তাকিয়ে বলল, কিছু বললেন নাকি? আপনার সাথে আমার কিছু কথা ছিল, ফ্রি আছেন? জি বলুন। এখানে না, বাইরে চলুন। ওকে। এবার দুজনেই ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। এবার বলুন, কি কথা আছে আপনার? আসলে আপনার বন্ধু আবিরের ব্যাপারে আমার কিছু জানার ছিল। কি জানতে চান? ওনার কি হয়েছে? শুনলাম উনি আগে এমন চুপচাপ ছিল না, হঠাৎ করে নাকি উনি চুপচাপ হয়ে গিয়েছে। আসলে কি বলেন, আবিরের মনের অবস্থা ভালো না। কেন? কিছুদিন আগে আবিরের বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর থেকে আবির এমন হয়ে যায়। ও তো অনেকটা একা হয়ে গেছে। এই পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ নেই। বাবা মা ছিল, তারাও আবির একা করে দিয়ে চলে গেছে। তারপর থেকে আবির নিজেকে সবার থেকে দূরে থাকতে শুরু করে দেয়। আমি তাকে জোর করে কলেজে নিয়ে আসি। জুয়েলের কথা শুনে মেঘলা মন খারাপ হয়ে গেল। আবিরকে নিয়ে কত কিছুই ভাবলো মেঘ। আবিরের কথা জুয়েলের মুখে শুনে মেঘলা মন খারাপ হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করেন, কেমন হয়? কি কাজ? আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কিন্তু আবিরকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা সবাই মিলে একটা ট্যুরে দিলে কেমন হবে? এতে করে ওনার মনটাও ভালো হয়ে পারে। সারাক্ষণ বাসা থেকে থেকে উনি হয়তো বোরিং হয়ে গেছে, তাই ওনার বাহিরের পরিবেশটা ভালো লাগছে না। এটা করলে ভালো হয়, কিন্তু আবির কি যেতে রাজি হবে? আমরা সবাই মিলে চেষ্টা করব। ওকে, ঠিক আছে। কিন্তু আবিরকে তো কখন থেকে দেখতে পাচ্ছি না। আমি জানি উনি কোথায় আছে। চলুন আমার সাথে। এবার দুজনে আবিরের কাছে চলে যেতে থাকে। আবির ওখানে এখন চুপচাপ হয়ে বসে আছে। জুয়েল গিয়ে আবিরের পাশে বসে পড়ে। আবির জুয়েলের দিকে একবার তাকিয়ে আবার তার চোখ সরিয়ে নেয়। আবির, দেখ কে এসেছে। আবির মেঘলার দিকে তাকিয়ে মেঘলা আবিরের দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি মেঘলা। হ্যালো, আমি আবির। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি কি দাঁড়িয়ে কথা বলবো নাকি আমাকে বসতে বলবেন? আবির এবার একটু সরে গিয়ে মেঘলাকে বসার জায়গা করে দেয়। মেঘলা আবিরের পাশে বসে, আচ্ছা আমরা চাইছি একটা কলেজ ট্যুরে দিতে। আপনি আমাদের সাথে গেলে ভালো লাগতো। সরি, আমি যেতে পারবো না। আপনা যেতে পারেন। এই ট্যুরে আপনার জন্য। দেখুন, মন খারাপ করে থাকলে তো আপনার বাবা মার উপর থেকে কষ্ট পাবে। আপনি কি এবারও নিজের দিকে তাকিয়েছেন? কি অবস্থা করেছেন নিজের? আবির কিছুই বলছে না। নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখলে আপনার কাছে খারাপ লাগবে। আপনি আমাদের সাথে, এটাই জানি। আবির কোনো কথা না বলে উঠে চলে গেল। আমি জানতাম ও যেতে রাজি হবে না। দেখা যাক, চলুন আগে আমরা বাকিদের সাথে কথা বলে রাজি করাতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। মেঘলা আর জুয়েলের কয়েকজনের রাজি করিয়ে নেয়। সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায়। দুদিন পর তারা যাওয়ার জন্য টাইম ঠিক করে। দেখতে দেখতে ট্যুরের সময় হয়ে আসে। সবাই বড় একটি বাস ঠিক করে। সবাই রেডি হয়ে বাসে উঠে বসে, কিন্তু আবিরের কোনো খোঁজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করলো। মেঘলা জুয়েলের কাছে গিয়ে বলল, আবিরকে বলেন নাই টাইম মতো আসার জন্য? কিভাবে বলবো? কাল রাত থেকেই আবিরের ফোন অফ, এখনো অন করে নাই। এই কথা আপনি আমাকে আগে কেন বলেননি? চলুন আমরা ওনার বাসায় চলে যাই। এবার বাস আবিরের বাসার সামনে চলে যায়।
মেঘলা আর জুয়েল বাস থেকে নেমে আবিরের বাসার দিকে গিয়ে দরজা কলিং বেলে চাপ দিতে থাকে। অনেকক্ষণ পরে আবির এসে দরজা খুলে দেয়। আবির দরজা খুলে মেঘলাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আপনি? আমি একা না, জুয়েলও এসেছে। আপনার ফোন অফ কেন? আপনার জন্য সবাই গাড়িতে অপেক্ষা করছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসুন। আমি তো বলিনি আমি আপনাদের সাথে যাব। আপনারা চলে যান, আপনি না গেলে আমরা কেউ যাব না। আরে আমার জন্য কেন? আপনার নিজে আনন্দ মাটি করবেন। জুয়েল বলল, আবির এই ট্যুরে প্ল্যান তোর জন্য করা হয়েছে। তুই না গেলে এই ট্যুরে গিয়ে কি হবে? ঠিক আছে, তুই যদি যেতে না চাস কি আর বলবো, কিছু বলার নেই। চল মেঘলা, সবাইকে বাসায় চলে যেতে বল বল। এই মেঘলা বলে মেঘলা আর জুয়েল হাঁটা ধরলে। কিছু দূর যেতেই আবির পেছন থেকে ডাক দিয়ে বলল, তোরা গাড়িতে অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। আবিরের কথা শুনে দুজনই খুব খুশি হয়ে যায়। এবার কিছুক্ষণ পরই আবির রেডি হয়ে বেরিয়ে আসে। আবিরের আসতে অবাক চোখে তাকিয়ে থাকে মেঘলা। আবির আজ খুব ভালোভাবে রেডি হয়েছে। যে আবিরকে মেঘলা এতদিন দেখেছে, আজ সে আবিরকে মেঘলা চিনতেই পারছে না। আবির গাড়িতে উঠে বসে কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়। গাড়ি চলছে, সবাই মজা করছে। হঠাৎ করে সবাইকে থামিয়ে দিয়ে জুয়েল বলল, এভরিওয়ান, এখন আমাদের মধ্যে একটা গান পরিবেশন করবে আবির। আসলে আবির আগে থেকে খুব ভালো গান করে। জুয়েলের কথা শুনে আবির থতমত খেয়ে বসে থাকে। আবির প্লিজ, তোর মুখে অনেকদিন হলো গান শুনিনি, আজ কি একটা গান গেয়ে শোনাবি আমাদের? সবাই রিকোয়েস্ট করতে শুরু করে। মেঘলা এসে বলে, সবাই তো আপনার গান শুনছে, আমি বাদে। আমার জন্য হলো একটা গান করুন প্লিজ। ওকে, এবার আবির গান শুরু দিল, শুধু তোমায় গিয়ে, শুধু তোমায় গিয়ে। আবিরের গান শুনে মেঘলা হতবাক হয়ে গেল। সবাই জোরে জোরে হাততালি দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সবাই সেখানে ট্যুরে করার জন্য জায়গা ঠিক করে সেখানে পৌঁছে যায়। সবাই নিজ ব্যাগ নিয়ে নেমে যায় আর সবাই ঘুরতে বেরিয়ে যায়। যে যার মতো আনন্দ করছে। একপাশে একা বসে আছে আবির। মেঘলা আবিরের পাশে গিয়ে বসে। সবাই আনন্দ করছে। আপনি এখানে একা বসে কি করছেন শুনি? কিছু না, আমি এখানে ঠিক আছি। আপনি সবার সাথে আনন্দ করেন। আপনি এখানে আসলেন কেন? আপনার সাথে আড্ডা দিতে। যাই হোক, মন খারাপ করে বসে না থেকে সবার সাথে আসুন, ভালো লাগবে। এ কথা বলে মেঘলা আবিরের হাত ধরে ফেলে। আবির মেঘলার হাত স্পর্শ পেলে চোখ তুলে মেঘলার দিকে তাকাতে মেঘলার সাথে সাথে হাত ছেড়ে দেয়। সরি, আসুন না প্লিজ। এই ভেবে একা বসে থাকবেন না, সবার সাথে থাকলে ভালো লাগবে দেখবেন। এবার আবির মেঘলার কথা শুনে দাঁড়িয়ে সবার সাথে জয়েন করে আর সবার সাথে ভালোভাবে আড্ডা দিতে থাকে। সবাই খুব ভালোভাবে ট্যুরে সময় পার করে। আবিরের মন আগের থেকে অনেক ভালো হয়ে যায়।